নন্দদা, আপনার এবং ফাল্গুনীতির যুগলবন্দি চলছে একটি প্রদর্শনী আজ থেকে শুরু হলো পেন্টিং এবং স্কাল্পচারের। মোট কতগুলো কাজ একসাথে ডিসপ্লে হচ্ছে? আমার এখানে তো আমার কাজ আছে প্রায় 22-23টা। আপনার 22টা পেন্টিং এবং স্কাল্পচার মিলিয়ে? আচ্ছা। আর ওরও আছে এরকম 20-22টা মতন আছে। 20-22টির মতন কাজ আছে। তো আরও কাজ ছিল, কিন্তু ওরা জায়গা স্পেস সেরকম নেই, তো সেই জন্যে কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনার পেন্টিংয়ের মাধ্যমে তো আমরা দেখলাম যে টেম্পারা রয়েছে, এনামেল মেটাল এনামেল রয়েছে, আর এমনি ড্রয়িং আছে, আপনার ব্রাশ, আর স্কাল্পচার তো আছে। এবং আপনার কাজে তো আমরা যেটা দেখতে অভ্যস্ত টেক্সচার আপনি সব মাধ্যমে এবং স্কাল্পচারে আপনি টেক্সচারের ব্যবহার নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। তো এত ভ্যারাইটি এবং আপনার সাবজেক্টের মধ্যে যে আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে, যেমন আমরা শুনেছি যে কখনো কোনো শ্যাওলার থেকে আপনি কখনো টেক্সচারকে আপনি নিচ্ছেন, সেটার যে মজাটাকে তৈরি করছেন, বা কখনো একটা জায়গায় কাগজে ঢেলে রং তো ঢেলে দিয়ে তার মধ্যে একটা টেক্সচারকে তৈরি করছেন। এই যে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করে এসছেন আপনি, এই যে আপনার লং জার্নির পর এই যে এক্সপেরিমেন্টের জায়গাটা তৈরি করছেন, যদি কিছু বলেন আপনার এই ছবিগুলো সম্পর্কে। দেখো, এই যে জায়গাগুলো যে তৈরি হয়, মানে কনস্ট্যান্ট কাজ করতে করতে এক্সপেরিমেন্ট, মানে কাজের সবসময় একটা এক্সপেরিমেন্ট অ্যাটিটিউড থাকলে কি হয়, নানা রকম এলিমেন্টস বেরিয়ে আসে নতুন নতুন, সেইগুলোকে এক্সপ্লয়েট করে আবার নতুন কাজে এগিয়ে যাওয়া যায়। এই টেক্সচারের যে ব্যাপারটা তুমি শ্যাওলা থেকে বললে, এটা কিন্তু ঠিকই। আমি ওই শ্যাওলাগুলোকে অবজার্ভ করতে পারি, বিশেষ করে এই বর্ষার সময় এই পুরনো বাড়ির দেওয়ালে এগুলো বেশি। আমার ওখানে দু একটা পুরনো কলাভবনের বাড়ি আছে যেখানে শ্যাওলাগুলো পড়ে, এবং সেগুলোর মধ্যে ফর্ম দেখতে পাই, নানা রকম ফর্ম দেখা যায়। সেরকম একটা ছবি আমার আছে, একটা সাধুর মতন ফর্ম আমি একবার পেয়েছিলাম, সেইটাকে আমি এখানে দিইনি, কিন্তু সেই ছবিটা ওইখান থেকে করা। আর এই টেক্সচারগুলো যেটা আছে, এটা কিন্তু অনেকটা ওইখান থেকেই জিনিসটা এসেছে। কোথাও কোথাও হয়তো শ্যাওলাটা মানে উঠে গেছে, কোথাও হয়তো আছে, কোথাও নেই। আমার এই ছবির মধ্যে দেখবে কোথাও কোথাও একটুখানি আমি ওইরকম একটা সাজেশন দিয়েছি এর মধ্যে। আর আমার এই কিছু কিছু কাজ আছে, আমি কাগজ ছিঁড়ে, মানে যেমন এই গণেশটা একটা কাগজ ছিঁড়ে ওখানে রং লাগিয়ে তারপরে বসিয়েছি। বসিয়ে একটা ট্রান্সপারেন্ট কালার যখন দিয়েছি, দিয়ে ওই যখন সরষা শুকিয়ে গেছে তখন এই পেপারটা তুলে নিয়েছি। তার মধ্যে যে ফর্মটা এসেছে, সেই ফর্মটাকে আমি আবার কিছুটা ডেভেলপ করে মনে হয়েছে এখানে আবার ছেড়ে দেওয়া উচিত, তখন ছেড়ে দিয়েছি। এই ছবিটাও ঠিক তাই। এটার মধ্যে দেখো কিছু হাইলাইট মতন জায়গা আছে, ওটাও ওই পেপার কেটে করে তারপরে ওই রং দিয়ে কিছু কিছু জায়গায় রং ঢুকে গেছিল, ঢুকে গিয়ে কিছু জায়গায় ঢুকেছে, কিছু জায়গায় ঢোকেনি। যে জায়গায় ঢোকেনি সে জায়গাটায় ওই লাইট কালারটা থেকে গেছে, বাকি জায়গাগুলোতে একটু টোন দিয়ে আমি আবার ওইটাকে, তাদের ফর্মটাকেও একটা ব্রেক হয়েছে, একটা অন্যরকম একটা মাত্রা এসছে ছবিটার মধ্যে। তো সেটা মানে একটা এক্সপেরিমেন্টাল অ্যাটিটিউড আমার ভেতরে সবসময় থাকে, এবং আমার এক মিডিয়ামে কাজ করতে সবসময় ভালো লাগে না। ধরো পেন্টিং করতে করতে বেশ কিছুদিন পেন্টিং করার পর আমার আর তখন পেন্টিং করতে ইচ্ছে করে, তখন তো ড্রয়িং করি কিছুদিন, 4-5 দিন, 6 দিন, 7 দিন শুধু ড্রয়িংই করি। কখনো কখনো মাটি থাকে ঘরে, মাটি নিয়ে কিছু করবার চেষ্টা করি, যদি ভালো হয় তখন সেটাকে মানে অন্য মিডিয়ামে ট্রান্সফার করার জন্য চেষ্টা করি। এই যে ব্রঞ্জের কাজগুলো আছে সেগুলো ওইভাবেই মানে হয়ে যায়। তারপরে যখন কলাভবনে ছিলাম, মেটাল অ্যানিমেলিংয়ের কাজ সমস্ত করতাম, ওখানেও ওই এক্সপেরিমেন্টগুলো কখনো ডাইরেক্ট ব্রাশে কাজ করি, যেমন এই ঘোড়াটা আছে, ওটা শুধু ব্রাশের কাজ, মানে হয়তো 5 মিনিট সময় লেগেছে ওটা করতে। কিন্তু তার পাশে যে দুটো কাজ আছে সেগুলো কিন্তু সময় সাপেক্ষ কাজ। ওই যে টেক্সচারগুলো তৈরি করেছেন ছোট করে, স্ট্রিপলিং করে ওই টেক্সচারগুলোকে তৈরি করে জিনিসটাকে বার করা হয়েছে আর কি। এবং আপনার ছবির ক্ষেত্রে যেটা আমরা বারবার দেখি, মানে এটা যারা জানে আমরা জানি, এটা আপনি যে ফোক আর্টগুলোকে নিয়ে আপনার যে রিসার্চ, আপনি কন্টিনিউ ওগুলোকে দিয়ে জানা বা ওদের ফর্মগুলোকে নিয়ে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেইভাবে ধরে নিয়ে এসে এই যে একটা লং জার্নি। আমার একটা অ্যাটিটিউড হচ্ছে, আমি একটা মানে ফিগারকে পছন্দ করি, মানে যে কোনো ধরনের ফিগার হতে পারে, যেটা হিউম্যান ফিগার হতে পারে, অ্যানিমেল ফর্ম হতে পারে, বা অন্য কোনো জিনিসও হতে পারে। সেই জিনিসটার জন্যে আমার কাজের মধ্যে তোমার ফিগারেটিভ হওয়ার জন্যে রঙের এটা খুব কম, মানে আমার ওই সলিড একটা জিনিসের প্রতি আমার টেন্ডেন্সিটা বেশি আর কি। মানে রঙের আপনি যদি বলি ভ্যারাইটি অফ কালারের থেকে বেশি করে আপনি বেস কালারটাকে স্ট্রং করে নিয়ে তারপর ওটাকে অবজেক্টটাকে বের করে নিয়ে বার করে নিয়েছি।
অনেকটা দেখবে তোমার যেন অন্ধকার থেকে অন্ধকার থেকে বেরিয়ে আসছে এরকম। হ্যাঁ, যদি আপনার তো পেন্টিংগুলো ডিসপ্লে হচ্ছে এবং আমরা মাধ্যম দেখলাম রিভার্স পেন্টিং রয়েছে, টেম্পারা রয়েছে, প্যাস্টেলও বোধহয় আছে, তাই অয়েল আছে, একটা অয়েল আছে একটা। দুটো, একটা অয়েল আছে। হ্যাঁ, এবং টেম্পারার ক্ষেত্রে আমরা যদি দেখি টেম্পারাটা কিন্তু একটু অন্য রকমের টেম্পারা, আপনার টেম্পারাটা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি যখন ছবি করি, যে কোনো ছবি, ধরো আমি একটা টেম্পারা মাধ্যমে নিয়েছি, কিন্তু আমার ছবি করার যে অ্যাটিটিউডটা থাকে সেটা কিন্তু কোনো বাউন্ডেশনের মধ্যে থাকে না। মানে আমার এক্সপ্রেশনের জন্য আমি রঙটাকে আমার মতো করে ব্যবহার করি, আমি কিন্তু ঠিক টেম্পারার মতো করে ব্যবহার করি না। যার জন্য তোমার মনে হচ্ছে, যদিও আমি বলেছি টেম্পারাটা কি লেয়ার আফটার লেয়ার, তো সেইটা কিন্তু মেনটেন করেছি, কিন্তু আমার সব মিলিয়ে যেটা হয়েছে সেটা আমি ছবির খাতিরে আমি রংটাকে সেইভাবে ব্যবহার করেছি। কোথাও দেখবে একটু ট্রান্সপারেন্সিও আছে, ওটা আমার ছবির খাতিরেই করা। আচ্ছা, এবং আমরা যদি বলি যে কনসেপ্টগুলো নিয়ে, বেশিরভাগ কনসেপ্টে আমরা দেখব আমরা নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলোকে সেগুলোকে, কখনো মাছের বাজার আমরা দেখতে পাচ্ছি, ওখানে বেড়াল রয়েছে দুই পাশে, বা কখনো আপনার ডাইনিং প্লেসটার একটা দেখতে পাচ্ছি আমরা, কোথাও বা হয়তো একজন মহিলা বসে আছেন, তার পাশে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, একটা ঘড়ি দুলছে, এই রকম, বা কখনো কখনো শান্তিনিকেতনের ল্যান্ডস্কেপও আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে। তো এইটা অ্যাকচুয়ালি আমাকে সবসময় যেটা ইন্সপায়ার করে, সাধারণ লাইফে যে সমস্ত টুকরো টুকরো ঘটনা, সেইগুলো আমাকে কোনো একটা বিশেষ ঘটনা, সেটা হয়তো আমি ইলাস্ট্রেট করি না, কিন্তু তার থেকে ফ্লেভারটা নিয়ে আমি একটা ছবি করার চেষ্টা করি। সেই জন্যই ওই জিনিসগুলো সহজভাবে এসে গেছে আর কি। তবে তাই। আর একটা হচ্ছে কি, আমার ইলাস্ট্রেশন করতে কিন্তু খুব ভালো লাগে। ইলাস্ট্রেশন করতে? হ্যাঁ, মানে আমাকে যদি তুমি কোনো একটা গল্পের ইলাস্ট্রেশন করতে দাও, আমি কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে সেটা করব। তার মানে কি, আমার ওই গল্প বলার ব্যাপারটা আমার ভেতরে আছে, যার জন্য ওই জিনিসটা এসে গেছে। আপনি তো লিখতেও পারেন, আপনি তো লেখেনও কবিতা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, হ্যাঁ সেই জায়গা থেকে ওটা, হ্যাঁ সেই জায়গা থেকে এটা হয়তো চলে আসে স্বাভাবিকভাবে। মানে আপনি গল্প, যেমন আমি তোমায় বলি, বাংলাদেশে যখন গিয়েছিলাম, ওখানে ওই মাথায় ইলিশ মাছ নিয়ে সব বিক্রি করছে, বুঝলে তো, সেটা আমার দেখে খুব ভালো লেগেছিল। আর ওখানে যে পেইন্টিংটা করেছিলাম সেটা এই যে এই সাবজেক্টটা দেখছো, এইটা নিয়ে। তার মানে কি, ওই সময়ের ওই ঘটনা, ওইটা আমাকে ইন্সপায়ার করেছে, তার থেকে এক টুকরো আমি আর কি সেই মুহূর্তটাকে আপনি ছবির মধ্যে আনার চেষ্টা করেছেন। এই ব্যাপারটা আমার এসে যায়, আমি ওই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ব্যাপারটা ঠিক মানে আমি ভাবতে পারি না। স্টোরি টেলার, হ্যাঁ বলতে পারো সেটা। সেটা একদিক থেকে বলতে পারো আমি স্টোরি টেলার। ঠিক আছে। প্রদর্শনী শ্রীমতী ফাল্গুনী মুখোপাধ্যায় এবং নন্দদুলাল মুখোপাধ্যায়, তাদের দুজনের একটি যৌথ প্রদর্শনীতে আমরা এসেছি। দুজনের কাজের সঙ্গেই আমি বেশ কিছুদিন যাবৎ পরিচিত ছিলাম, কিন্তু নন্দবাবুকে চিনলেও ফাল্গুনীদির সঙ্গে সেরকম আমার আলাপ ছিল না, কেননা নন্দবাবু যতটাই বাইরের, ফাল্গুনীদি ততটাই ভেতরের। এই ছবিগুলো দেখতে দেখতে আমার মনে হলো যে নন্দবাবু যেভাবে ছবি করেন সেইটা আবার অনেক ভেতরের, আর ফাল্গুনীদি যে ছবিটা করেন সেটা অনেক বাইরের। মানে একজন এক্সট্রোভার্ট, একজন ইন্ট্রোভার্ট। আর আমার খুব ভালো লেগেছে যে দেখো, ছবিতে যখন কোনো একটা এক্সিবিশনস হয় তখন নানা রকম আমাদের না মুড সুইং করতে থাকে, নানাভাবে আমাদের মুড সুইং করে। এখানে নানা রকম ছবি, ফাল্গুনীদিরও ছবির নানা রকম প্যাটার্ন, নন্দদার ছবির নানা রকম প্যাটার্ন, স্কাল্পচার, এগুলো দেখতে দেখতে আমার মনে হয়েছে যে আমরা একটা খুব সুন্দর বোঝাপড়ার জায়গায় আছি। দুজনে শিল্পী দম্পতি হলেও আদতে কিন্তু তাদের ছবির সঙ্গে কোনো রকম মিলমিশ নেই।
এটা খুব খুব মজার, খুব আনন্দের। কেউ কাউকে কারোর কাজে কারোর সেই রকমভাবে ছাপ নেই। দুজনেই দুটো একেবারেই অন্য মাত্রার মানুষ। আমি ফাল্গুনীদির সঙ্গে কথাও বললাম, কথা বলে এটাকেও আমি বললাম যে তোমার কাজটা একদম অন্যরকম, অনেক প্লেফুল, অনেক ফানি। আর নন্দদার কাজ একটু অনেক চাপা। আমার খুব প্রিয় দুজন মানুষ, আমার খুবই প্রিয় দুজন মানুষের এক্সিবিশন হচ্ছে নন্দদুলাল মুখার্জি এবং ফাল্গুনী। শুধু এরা দুজন একসঙ্গে করছে এবং এরা দম্পতি, একটা মজার ব্যাপার। দুজনই সমানতালে ছবি এঁকে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এদের অধ্যাবসায় চলছে। আমার প্রায় 30 বছর ধরে আমি জানি এদেরকে। ফাল্গুনির ছবিগুলো খুবই তার এনভায়রনমেন্টকে ধরে রাখতে পারে। সে একদিকে যেমন গৃহিণী, অন্যদিকে তিনি সচেতন শিল্পীও বটে, এবং তার ছবিতে তার দেখা পারিপার্শ্বিক জীবনকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এটা তার একটা কৃতিত্ব। খুব সহজ ভঙ্গিমা আছে তার একটা, তার ছবিতে এই সহজ ভঙ্গিমা দিয়ে তিনি তার ভেতরের নান্দনিক ভাবকে প্রকাশ করেন। এটা একটা বড় জিনিস তার মধ্যে আমরা দেখতে পাই। এবং বিশেষ করে কতগুলো টেকনিক ও ব্যবহার করছে, বিশেষ করে মিডিয়ামগত দিক থেকে তুলোর এবং প্যাস্টেল কোথাও কোথাও, এবং রিভার্স পেইন্টিং ও করছেন। এবং যেখানে বেশি কাজের স্কোপ নেই সেই সব জায়গায় অনেক বেশি সফল দেখা যাচ্ছে। আর বিশেষ করে রিভার্স পেইন্টিংগুলো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো কতগুলো আছে, এবং খুবই তার সামাজিক একটা দিকও আছে এগুলোর মধ্যে। এবং খুব একটা সুন্দর মনকে ধরে রেখেছে ফাল্গুনী। সেই মনের বহিঃপ্রকাশ তার ছবিগুলোতে খুব স্পষ্ট হয়ে ব্যক্ত হচ্ছে। আর নন্দদুলাল ও সবসময়ই দেখেছি আমি, ও টেকনিক বা এক্সপেরিমেন্টের দিকে ভীষণভাবে তার ঝোঁক আছে। নানা কিছু নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেন, এবং রং প্রয়োগ নিয়ে এক্সপেরিমেন্ট করেন। রঙের কোথায় কতটুকু দিতে হবে, এবং খুব সংযত রং ব্যবহার করেন নিশ্চয়ই, কিন্তু অনেকগুলো টেকনিক নিয়ে সবসময় নাড়াচাড়া করেন, এবং টেকনিকের বহিঃপ্রকাশ দেখা যায় তার কাজের মধ্যে। এবং রং লাগানোর পদ্ধতিগত যে ব্যাপারগুলো আছে পেইন্টিংয়ের মধ্যে, সেই রং লাগানোর পদ্ধতি নানাভাবে রপ্ত করার চেষ্টা বা ব্যক্ত করার চেষ্টা করেন তিনি। এবং বিশেষ করে তার দ্রুত ড্রয়িংগুলো খুব ভালো, খুব অসাধারণ। নিমেষের মধ্যে তিনি কিছু দ্রুত ড্রয়িং করে দিতে পারেন, এবং সেগুলো খুবই সফলতা পায়। এবং বিশেষ করে পাখি, কাক যেন তার সহজেই তার কলমে চলে আসে, এবং সেগুলো মুগ্ধ করার মতো। এবং এই শিল্পী যুগল অবশ্যই অভিনন্দনযোগ্য তাদের এই
যুগল যাত্রার মধ্যে দিয়ে যে এইভাবে শিল্পকর্মের সাধনা করে চলেছেন সেটা সত্যি অনবদ্য। পুরো এক্সিবিশনটা অত্যন্ত সুন্দর এবং নান্দনিক হয়ে উঠেছে। দুজনের কাজে একসঙ্গে দেখার ফলে সৌভাগ্য হয়েছে, আমাদের খুবই ভাল লাগছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আজকে এই প্রদর্শনীতে আসতে পেরে। নন্দদুলাল মুখার্জি এবং ফাল্গুনী এরা ছাত্রাবস্থা থেকেই, আজ থেকে প্রায় 40-50 বছর হলো আমরা পাশাপাশি ছাত্রাবস্থা থেকে শুরু করে এগিয়ে এসছি আজ অবধি। আমার ভাইয়ের মতো এরা, ভাই এবং বোন বলতে পারি। অন্তরের সঙ্গে আত্মিক এত যোগ যে আমি কিছুটা বায়াসড হয়ে আছি, কিন্তু একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে। ওই গানটা মনে পড়ে, দেখি নাই কবু দেখি নাই এমনও তরুণী বাওয়া। মানে দুজন বন্ধু ছাত্র ছিল, তারপরে জীবনসঙ্গী হলো, আজকে 70-72 বছর বয়স হয়েছে তাদের, কিন্তু একইভাবে এত বাধাবিঘ্নের মধ্যেও তারা তরুণীটা ঠিকমতো বেয়ে চলেছে সমানভাবে, সুন্দরভাবে। এটা খুব কম দেখা যায় ইদানিংকালে। তারা চাকরি করেছেন, অধ্যাপনা করেছেন, ছবি এঁকেছেন, সব কিছু মিলিয়ে একসঙ্গে জীবন এবং ছবি একাত্মভাবে, যেটা শান্তিনিকেতনের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা কিন্তু এরা দুজন ধরে রেখেছে। আজকে ওরা কিন্তু দুজনে কলভবনের বলা যায় প্রতিকৃত বলা যায়। তারা কিন্তু কৃষ্টিটাকে কলভবনের সুন্দরভাবে বজায় রেখে এগিয়ে চলেছে। দুজনে একসঙ্গে আছে ঠিকই জীবনসঙ্গী, কিন্তু ছবির ক্ষেত্রে কিন্তু দুজনের ধ্যান ধারণা ভাব ভাবনা একদম নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলেছে। এটাও একটা বিশেষ ঘটনা, একে অন্যের মধ্যে হারিয়ে যায়নি। ছবির ক্ষেত্রে তারা নিজস্বতা বজায় রেখেছে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমার খুব সুন্দর লাগছে যে এখনও তারা সমানতালে দুজনে তরি বেয়ে চলেছে একসঙ্গে, একই নৌকা একই বোটে। এটা খুব দুর্লভ পাওয়া। এতদিন ধরে তারা একসঙ্গে, কোনো এর মধ্যে অনেক সমস্যা এসছে, ঝঞ্ঝা এসছে, চাকরির বা অধ্যাপনার মধ্যে ওরা কাটিয়েছেন। তা সত্ত্বেও তারা নিজের লক্ষ্য থেকে হারায়নি, লক্ষ্যে অবিচল থেকে তারা আজ এইখানে পৌঁছেছে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা খুব দুর্লভ, যেটা কিন্তু আমাদের কাছে এটা একটা বড় পাওয়া।